বাইরে অঝোর ধারায় বৃষ্টি আর সাথে যদি চিকেনের এরকম একটা রেসিপি থাকে তাহলে আর কথাই নেই। এই রেসিপি বানাতে সময়ও লাগে না একেবারেই। নমস্কার, ওয়েলকাম টু কুকিং উইথ ইচ্ছে। এই রেসিপিটা বানানোর জন্য প্রথমেই একটা প্লেটের মধ্যে 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো আর রঙের জন্য এখানে আমরা নিয়ে নেব কাশ্মীরি মির্চ হাফ চামচের মতো। আপনারা চাইলে এর সাথে লঙ্কার গুঁড়োও দিতে পারেন। অল্প একটু কাসুরি মেথি হাতে এরকমভাবে দলে এর মধ্যে দিয়ে দেব। ফ্লেভারটা জাস্ট দারুণ হয় এটা দিলে পরে। আর দেব টক দই। আপনারা চাইলে টক দইয়ের পরিবর্তে টমেটোর ব্যবহারও করতে পারেন। আমি টক দইটা এখানে মোটামুটি 4 চামচ বড় চামচের ব্যবহার করেছি। আর তার সাথে নুন আর মিষ্টিও অল্প দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর তার সাথে দেব অল্প একটু মিষ্টি। চিনিটা আপনারা অ্যাভয়েডও করতে পারেন, আবার দিতেও পারেন, দিলে টেস্টটা ভালো হবে। এখন সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেব। যখন মশলা ভালো করে সব একসাথে মিশে যাবে তখন এটাকে আমরা সরিয়ে রাখবো। এরপর আমরা চিকেন নিয়ে নিয়েছি এখানে উইথ বোন 1 কিলোর মতো। আর এর মধ্যে আমি একটা বড় সাইজের পেঁয়াজ আর 8-10টা রসুনের কোয়া পেস্ট করে নিয়েছিলাম, সেটা দিলাম 2 চামচ আদা কাঁচা লঙ্কার পেস্ট আর যে মশলাটা রেডি করেছিলাম সেটা, তার সাথে 2 চামচ দিয়ে দিলাম সর্ষের তেল। এখন সমস্ত কিছু চিকেনের গায়ে ভালো করে আমরা মাখিয়ে নেব। এটা ম্যারিনেশন করতেই যা সময় লাগবে। এখন আমি এটাকে আধা ঘন্টার মতো রেখে দেব। আধা ঘন্টা পরে চিকেন আমাদের একেবারে নরম হয়ে যাবে। তারপর কড়াইয়ে আমরা সর্ষের তেল অল্প নিয়ে ভালো করে গরম করে ফোড়নে এখানে একটা তেজপাতা, অল্প ছোটো চামচের 1 চামচ গোটা জিরে আর গোটা গরম মশলা এখানে দিয়ে দিলাম, লবঙ্গ, এলাচ, দারচিনি। তারপর কালারের জন্য দিলাম অল্প একটু কাশ্মীরি মির্চের গুঁড়ো। ভালো করে ফ্লেভার বেরিয়ে আসার পর দিয়ে দেবো ম্যারিনেশন করে রাখা চিকেনটা আর ঢাকা দিয়ে এটাকে রান্না করব। এবার মাঝে মধ্যে এরকমভাবে নেড়ে ছেড়ে নিতে হবে। আপনি সানডেতে যদি কোনো কাজ করতে চান নির্দ্বিধায় কাজ করতে পারেন। মাঝে মাঝে শুধু একটু এরকম নেড়ে চেড়ে নিলেই আমাদের কিন্তু দুর্দান্ত স্বাদের একটা চিকেন রেডি হয়ে যাবে। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমরা যে পাত্রে ম্যারিনেশন করতে চিকেনটা রেখেছিলাম সেই পাত্রে অল্প জল দিয়ে জলটাকে গরম করে এখন কারির অনুপাতে জলটা দিয়ে দিলাম। আপনি যেমন গ্রেভি রাখতে চাইবেন সেই অনুপাতেই জলটা দিতে হবে। তারপর আরও ঢেকে মোটামুটি 5-7 মিনিট রান্না করব। টোটাল এখানে আমি 20 মিনিট রান্না করেছি। 20 মিনিটেই চিকেনটা কিন্তু আমাদের হয়ে গেছে। ঝালটাকে ব্যালেন্স করার জন্য ওপর থেকে একটু কাঁচা লঙ্কা ধনেপাতা ছড়িয়ে দিলাম। ব্যাস, ওপর থেকে একটু গরম মশলা দিয়েই আমরা সার্ভ করতে পারবো। খুব সুন্দর হয়েছে চিকেনটা, দারুণ টেস্ট। আশা রাখি আজকের রেসিপি অবশ্যই ট্রাই করবেন। আর ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। চ্যানেলে প্রথম দর্শক বন্ধু হলে প্লিজ আমার সাথেই থাকবেন। ধন্যবাদ।